এখানে সেরাম টেস্টোস্টেরন এটা পুরুষের প্রধান হরমোন, অর্থাৎ মূলত আপনার যৌন শক্তিটাকে নিয়ন্ত্রণ করে। যেমন টেস্টোস্টেরন লেভেল যদি কমে যায় তাহলে যৌন সমস্যা দেখা দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুব। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বর্তমান পুরুষের দেখবেন যে যৌন সমস্যা দেখা দিচ্ছে, আসলে এই যৌন সমস্যার জন্য অনেকগুলা কারণ হতে পারে। আমরা আসলে কারণ নির্ণয় না করে বাজারে যেখানে সেখান থেকে ওষুধ খাচ্ছি। যদি আপনি আসল কারণটা বের করতে না পারেন তাহলে যৌন সমস্যা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, যৌন সমস্যার জন্য যে সকল পরীক্ষাগুলো জরুরি, অর্থাৎ কোন পরীক্ষা কার জন্য। এখানে সেরাম টেস্টোস্টেরন এটা পুরুষের প্রধান হরমোন, অর্থাৎ মূলত আপনার যৌন শক্তিটাকে নিয়ন্ত্রণ করে। যেমন টেস্টোস্টেরন লেভেল যদি কমে যায় তাহলে যৌন সমস্যা দেখা দিতে পারে, প্রিমেচুর ইজাকুলেশন হতে পারে, ইরেকটাল ডিসফাংশন বা আরও একাধিক ডিজিজ হতে পারে। সিরাম টেস্টোস্টেরন ভোরবেলা বেশি থাকে, অর্থাৎ এটা দেখবেন যে ভোর 6টা থেকে 9টা পর্যন্ত এই টেস্টোস্টেরন লেভেলটা পরিমাণে বেশি থাকে। তাহলে আপনারা যারা যৌন সমস্যায় ভুগতেছেন, আপনারা যদি সহবাসটা সকালবেলা করার ট্রাই করেন, অর্থাৎ সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, তাহলে আপনাদের টাইমিং বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা বেশি। সিরাম প্রোল্যাক্টিন, এই প্রোল্যাক্টিন হরমোনটা যদি কোনো কারণে পুরুষে বেড়ে যায় তাহলে তার যৌন আগ্রহটা কমে যাবে। মেডিকেল ভাষায় এটাকে আমরা বলি লিবিডো, অর্থাৎ যৌন আগ্রহটা কমে যাচ্ছে। আর যৌন সমস্যার সাথে রিলেটেড হচ্ছে থাইরয়েড, অর্থাৎ কোনো পুরুষের যদি থাইরয়েডের সমস্যা থাকে, আমরা থাইরয়েড যদি কারেকশন না করি তাহলে যৌন সমস্যা দেখা দিতে পারে। এখানে আরও দুইটা হরমোন, চতুর্থ নাম্বার এফএসএইচ এলএইচ, এটা পুরুষের একটা হরমোন ব্যালেন্স বোঝার জন্য এই পরীক্ষাটা খুবই দরকার। ভিটামিন D3, আমরা অনেকেই বলি ভিটামিন D3-র সাথে যৌন সমস্যার কোনো রিলেটেড বা কোনো রিলেশন রয়েছে কিনা। ভিটামিন D3টা পরোক্ষভাবে আমাদের টেস্টোস্টেরনকে নিয়ন্ত্রণ করে থাকে। এখন কোনো মানুষের যদি টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে, কেন কমতেছে, এটার কারণ খুঁজতে গেলে অনেক সময় আমরা ভিটামিন D3 পরীক্ষাটা করাই থাকি। এজন্য ভিটামিন D3টাও আমরা চেক করে নিতে পারেন। সিমেন অ্যানালাইসিস, যে সকল পুরুষের অনেক দিন ধরে বাচ্চা কাচ্চা হয় না, বা যে সকল কাপল ইনফার্টিলিটি ভুগতেছে, তাদের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এই পরীক্ষাগুলো কতদিন পর পর চেক আপ করাটা জরুরি। নর্মালি আমরা ডক্টররা সাজেশন দিয়ে থাকি 3 থেকে 6 মাসের মধ্যে এই প্রোফাইলটা, অর্থাৎ এই সকল পরীক্ষাগুলো প্রত্যেকটা পুরুষের একবার হলেও করা অন্তত জরুরি। সো একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি পরীক্ষাগুলো করাবেন। সব পরীক্ষা আপনার দরকার নাও হইতে পারে, ডক্টর সিদ্ধান্ত নেবে কোন পরীক্ষাটা আপনার জন্য জরুরি। আজকের মতো এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।